নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত খাড়া, কায়োপ্র্যাকটিক প্র্যাকটিশনার। আজকে আমরা আলোচনা করব বাতের ব্যথা নিয়ে। পেশেন্ট এসে অনেক সময় প্রশ্ন করে যে ডাক্তারবাবু আমার কি বাতের ব্যথা হয়েছে। সো বাতের ব্যথা কি? বাতের ব্যথা হচ্ছে বেসিক্যালি আর্থারাইটিসকে যে পেন, তাকে বাতের ব্যথা বলা হয়। সহজভাবে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে নন ইনফ্ল্যামেটরি টাইপ অফ আর্থারাইটিস এবং ইনফ্ল্যামেটরি টাইপ অফ আর্থারাইটিস। নন ইনফ্ল্যামেটরি টাইপের আর্থারাইটিসকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস যে বার্ধক্যজনিত রোগ, ইউজুয়ালি আফটার 50 আমরা দেখতে পাই অস্টিও আর্থারাইটিস, এবং ছেলেদের মেয়েদের উভয়ের ক্ষেত্রেই হয়, বাট এখন আর্লি 40s-এও অস্টিও আর্থারাইটিস দেখা যায়। অস্টিও আর্থারাইটিস হলে ব্যথা খুব বার্নিং ইস্যু, সবারই কমপ্লেন থাকে, এবং ফুলে যাওয়া এবং ডিসফাংশন এগুলো হয়। অস্টিও আর্থারাইটিস হতে পারে হাঁটুতে, হতে পারে অ্যাঙ্কেলে, গোড়ালিতে বা হিপ জয়েন্টে, মেরুদণ্ড বা স্পাইনেও হতে পারে, কাঁধে বা শোল্ডার জয়েন্টে, কনুইতে, আঙুলে, যে কোনো জায়গায় অস্টিও আর্থারাইটিস হতে পারে, বডিতে যে কোনো জয়েন্টে। বাট এটার কোনো সিমেট্রি নেই যে কোনো একটা জয়েন্টে হতে পারে, মানে হাতের দুটো আঙুলে হচ্ছে সেরকমটা নয়। রিউমাটয়েড আর্থারাইটিস হচ্ছে ইনফ্লামেটরি টাইপ অফ আর্থারাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা হয়, দুটো হাতে একসাথে ইনভলভমেন্ট হয়, হাতের আঙুলে, দুটো হাতে হতে পারে, দুটো কাঁধে হতে পারে, এগুলো হয়। বা ইভিনিংয়ের দিকে টায়ার্ডনেস থাকে বা ফিভারিশ লাগে রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে যে কোনো একটা হাঁটু ইনভলভ হয়, হাঁটাচলা করতে, সিঁড়ি ওঠানামা করতে কষ্ট হয়। যাদের আগে কোনো চোট লেগে গিয়ে থাকে হাঁটাচলা করতে গিয়ে বা কোথাও পড়ে গিয়ে হাঁটুতে, তাদের অস্টিও আর্থারাইটিস হওয়ার প্রবণতা খুব বেশি হাঁটুতে, মানে তাড়াতাড়ি অস্টিও আর্থারাইটিস হওয়ার প্রবণতা বেশি। এবং যাদের ওজন বেশি, তাদের হাঁটুতে ওজন বেশি পড়ে বলে হাঁটুতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। যাদের রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, কারণ রিউমাটয়েড আর্থারাইটিস কম বয়সে দেখা যায় এবং মেয়েদের বেশি হয় রিউমাটয়েড আর্থারাইটিস ছেলেদের থেকে, তাদের কিন্তু অস্টিও আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বা প্রবণতা বেশি, বা তাড়াতাড়ি হয়, বা অ্যাফেক্টেড বেশি হয়, বা পেনটা বেশি হয়। এবং এর সমাধান কি? সমাধান বলতে যেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট সবার আগে, এবং ওজনটাকে কন্ট্রোলে রাখা। নেক্সট হচ্ছে এক্সারসাইজ করা, স্ট্রেচিং করা, যোগা করা, এগুলো করা, হাইড্রেট থাকা, ক্যালসিয়াম ভিটামিন ডি রিচ ফুড খাওয়া, এবং স্মোকিং এবং অ্যালকোহলকে বন্ধ করা, কারণ এটার ডাইরেক্ট এফেক্ট থাকে হাড়ের ক্ষয় হওয়ার জন্য। যাদের এই ধরনের পেন রিলেটেড সমস্যা আছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হলিস্টিক্যালি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করি, ব্যথা, ফুলে যাওয়া এবং এই ডিসফাংশন সবটাকেই কমপ্লিটলি ট্রিটমেন্ট করি। আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা জানেন, 9883460093। নমস্কার, ভালো থাকবেন।